আবারও হুমায়ুন কবিরের দলে ফাটন ধরে গেল। হ্যাঁ, এই মুহূর্তে সবথেকে বড় খবর হুমায়ুন কবিরের দলের ক্যান্ডিডেট তিনি আজ টিএমসিতে যোগদান করলেন এবং ভাঙড়ের তৃণমূলের প্রার্থী শওকত মোল্লার হাত ধরে। হ্যাঁ, কথা বলছি আপনারা বুঝতেই পেরেছেন যে ক্যানিংপুরে প্রার্থী হয়েছিল ইসরাফিল মোল্লা, তিনি হুমায়ুন কবির এজেইউপির প্রার্থী হয়েছিল। সেই ক্যান্ডিডেট আজকে কিছুক্ষণ আগেই একেবারে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভাঙড়ে তানার হাত ধরে জয়েনিং করলো। আর এই রীতিমতো সোশ্যাল মিডিয়া তোড়পাড় হয়ে যাচ্ছে যে একেবারে হুমায়ুন কবিরের একেবারে একটা ভিডিওতে একেবারে রীতিমতো হুমায়ুন কবিরের দলে ফাটন ধরে গিয়েছিল। সেই ফাটনে আবারও কাটা হয়ে নুনির ছিটে দেওয়া ফেনা হয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বড় খবর একেবারেই হুমায়ুন কবিরের দল ছেড়ে যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন ক্যানিং পূর্বে, সেই ক্যান্ডিডেট আজকে শওকত মোল্লা ভাঙড়ের তৃণমূল প্রার্থী তানার হাত ধরে জয়েনিং করেছে। রীতিমতো চুমকে দেবার মতো ঘটনা। যেরাম বলা হয় গেরাম নষ্ট কানায় পুকুর নষ্ট পানায়, একেবারে সেম ঘটনা হয়ে গেছে। রীতিমতো একেবারে হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল, আর সেই ভিডিওর ভাইরালের পরে একের পর এক হুমায়ুন কবিরের দল ছেড়ে কখনো তো সিপিএম এ, কখনো আইএসএফ এ, এবারে একেবারে টানার ক্যান্ডিডেট তিনি একেবারে একেবারে টানা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। রীতিমতো চুমকে দেওয়ার মতো ঘটনা।